Hello, welcome to this YouTube channel, everyone. I hope everyone are good and also I am good. So today I am going to discuss about vocabulary. হুম আর তোমরা তো জানোই যে আমাদের এটা কি হবে ভোকাবুলারি ক্লাস তাহলে ওকে ভোকাবুলারি ক্লাস উইথ ফুল ডিটেলস এবং আমাদের এটা কি ক্যাটাগরি এ চলছে ওকে এবং পার্ট কি 5। তো তোমাদের এখানে একটা কি ইম্পর্টেন্ট কথা রয়েছে যে তোমরা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকো ওকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এই পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এই পার্টগুলোকে দেখো ওকে আমাদের এটা ক্যাটাগরি এ চলছে এবং ভালোভাবে কনসেপ্টগুলোকে বোঝো ডেইলি প্র্যাকটিস করো বুঝতে পেরেছো আর তোমরা এই 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 ভিডিওগুলোকে দেখো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হ্যাঁ এটা লেসন 2 বলে লেখা আছে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটাকে চেক করে নিতে পারো প্লেলিস্ট লেসন 2 বলে ভোকাবুলারি ক্লাস অ্যান্ড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম বলে লেখা আছে সেখানে গিয়ে তোমরা ইয়ে করতে পারো দেখতে পারো ওকে তো আজকের ক্লাসটা আমাদের কি চলছে পার্ট 5 এবং ক্যাটাগরি আমাদের কি চলছে এ ওকে তাহলে চলো প্রথম ওয়ার্ডটাকে শুরু করি বেশি কথা না বাড়িয়ে তাহলে প্রথম ওয়ার্ডটা কি আছে অ্যাডমনিশ অ্যাডমনিশ এট ফার্স্ট আমরা জানবো কি অ্যাডমনিশ কি একটা কি অ্যাডজেক্টিভ ফর্ম নাকি নাউন ফর্ম নাকি ভার্ব ফর্ম তাহলে অ্যাডমনিশ ইজ এ ভার্ব ফর্ম অ্যাডমনিশ তাহলে কি একটা কি ভার্ব ফর্ম আমাদের এটা ক্লিয়ার হলো যে অ্যাডমনিশ একটা কি তাহলে ভার্ব ফর্ম ওকে ভার্ব মানে কি ক্রিয়া বুঝতে পেরেছো ভার্ব মানে কি তাহলে ক্রিয়া তাহলে অ্যাডমনিশ একটি ভার্ব ফর্ম আর অ্যাডমনিশের যদি বাংলাটা আমরা জানতে চাই তাহলে কি হবে সতর্ক করা বলতে পারি ওকে সতর্ক করা তোমরা লেখাটাকে একটু ম্যানেজ করে নিও লেখাটা একটু স্পষ্ট হচ্ছে না হ্যাঁ ইটস নট ফুললি অ্যাপিয়ারেন্ট ওকে দেয়ারফর কি কোনো মতো করে ম্যানেজ করে নিও বা এটাকে আমরা সতর্ক করা না বলে আমরা এটাকে তিরস্কার করা বলতে পারি তিরস্কার করা ওকে অথবা আমরা এটাকে অনুযোগ বলতে পারি হ্যাঁ তাহলে অ্যাডমনিশ যে শব্দটা অ্যাডমনিশ ইজ দ্য ভার্ব ফর্ম অ্যাডমনিশটা একটা কি ভার্ব ফর্ম ওকে এর বাংলা মানেটা যদি আমরা দেখতে চাই তাহলে কি হবে এর কি সতর্ক করা তিরস্কার করা বলা যাবে অনুযোগ করা বলা যাবে ওকে এবং আমরা যদি ইংরেজি মিনিংটা আমরা দেখি তাহলে কি বলছে যে ওয়ার্ন অ্যান্ড রিপ্রিমেন্ড সামওয়ান ফার্মলি ওয়ার্ন মানে কি ওয়ার্ন মানে হচ্ছে মানে বোকা অ্যাকচুয়ালি ঠিক আছে অ্যান্ড রিপ্রিমেন্ড সামওয়ান ফার্মলি মানে খুব তিরস্কার করা অ্যাকচুয়ালি অ্যাডমনিশ মানে এক্সাম্পলটা আমি রেখেছি এখানে এক্সাম্পলটা কি রেখেছি দেখো একটা ছবিটার সাহায্যে আমরা বুঝে নিব আরো ক্লিয়ার করে বলছে রাম ওয়াজ সুইটেবলি অ্যাডমনিশড ফর স্কিপিং ক্রিকেট প্র্যাকটিস বাংলাটা কি বলছে বলছে রাম ওয়াজ সুইটেবলি অ্যাডমনিশড ফর স্কিপিং ক্রিকেট প্র্যাকটিস তাহলে আমরা যদি বাংলাটা জানতে চাই তাহলে এটার বাংলাটা হচ্ছে কি যে রামকে ক্রিকেট অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছিল রামকে ক্রিকেট অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছিল ঠিক আছে বুঝতে পেরেছো কি ছবিটাকে দেখে নাও উইথ ছবির সঙ্গে ম্যাচ করে নাও আমাদের এক্সাম্পলটাকে তাহলে আমাদের যে এখানে যে কি এই যে অ্যাডমনিশ শব্দটাকে ইউজ করা হয়েছে অর্থাৎ সতর্ক করে দেওয়া হয়েছিল ক্রিকেট মানে ডেইলি প্র্যাকটিস করার জন্য রামকে কি সতর্ক করে দেওয়া হয়েছিল তাহলে অ্যাডমনিশ মিন্স কি সতর্ক করে দেওয়া বা নির্দেশ দেওয়া আর কি যে তুমি সেই কাজটাকে করো হ্যাঁ অনুযোগ করে দেওয়া বা তিরস্কার করা যাই হোক একটা বললেই হলো বুঝতে পেরেছো তাহলে আমাদের এর মানেটা চলে গেল ক্লিয়ার হলো তাহলে যদি আমরা সমার্থক শব্দ অথবা প্রতিশব্দ যেটাকে বলছি বা সিনোনিম বা আমরা এটাকে বেস্ট এক্সপ্রেস বলতে পারি হ্যাঁ নিয়ারেস্ট মিনিং বলতে পারি ওকে যে কোনো একটা বললেই হলো তোমাদের মধ্যে প্রত্যেকটা জিনিস জানা দরকার যে সিনোনিমও বললেও হবে হ্যাঁ নিয়ারেস্ট মিনিং বললেও হবে এবং প্রতিশব্দ বললেও হবে এবং বেস্ট এক্সপ্রেস বললেও হবে ওকে আই হোপ ক্লিয়ার তাহলে সমার্থক শব্দ দেখলে কী হবে কি রিপ্রুফ তাহলে রিপ্রুফ কেন হলো রিপ্রুফ মানে হচ্ছে কি নিন্দা করা ঠিক আছে রিপ্রুফ মানে কি নিন্দা করা তিরস্কার করা ইট ইজি
আর এটাকে যদি দেখি আমরা, এটা কি একটা কি ভার্ব ফর্ম, রিপ্রুভটা একটা কি ভার্ব ফর্ম। ওকে, ভার্ব মানে ক্রিয়া। সেনজিউর, তারপরটা নেক্সট হচ্ছে কি সেনজিউর। সেনজিউর মানে কি, সেনজিউর মানে অলসো হচ্ছে কি অনুযোগ করা, ঠিক আছে, কারো প্রতি অনুযোগ করা। দ্যাট ইজ অলসো নাউন অ্যান্ড ভার্ব ফর্ম। সেনজিউর ইজ অলসো নাউন অ্যান্ড ভার্ব ফর্ম। তারপরে নেক্সট হচ্ছে কি রিবিউক। রিবিউক মানে কি, রিবিউক মানেও কি তিরস্কার করা। দেখো এখানে তিরস্কার শব্দটা লিখেছি আমি বাংলায়। রিবিউক মানে কি তাহলে, রিবিউক মিনস হচ্ছে কি তিরস্কার করা, ঠিক আছে। আমি কাউকে রিবিউক করছি, কাউকে তিরস্কার করছি, হ্যাঁ, দ্যাট ইজ কি রিবিউক। ওয়ার্ন, ওয়ার্ন মানে একটু আগেই বললাম, ওকে, ওয়ার্ন মানে কি একটু আগেই বললাম কি সতর্ক করে দেওয়া বা বোকা, বুঝতে পেরেছো। এবং এটা কি একটা কি ভার্ব ফর্ম, ওয়ার্নটা একটা কি ভার্ব ফর্ম। আন্ডারস্টুড এভরিওয়ান। তারপর নেক্সট কি চ্যাস্টাইজ, CHASTIS, চ্যাস্টাইজ একটা কি, চ্যাস্টাইজ ইজ অলসো ভার্ব ফর্ম। অ্যান্ড চ্যাস্টাইজ বাংলা মানে হচ্ছে শাস্তি দেওয়া হবে। চ্যাস্টাইজের বাংলা মানেটা হচ্ছে কি শাস্তি দেওয়া। ব্লেম, ব্লেম কাউকে দোষারোপ করা, ব্লেম ইজ অলসো ভার্ব ফর্ম। ওকে, তারপর নেক্সট হচ্ছে কি আপব্রেড, আপব্রেড, আপব্রেড ইজ অলসো ভার্ব ফর্ম, এবং এটার মানেও কি বোকা, ঠিক আছে। তাহলে কি এই যে আমরা প্রত্যেকটা সিনোনিম পেলাম আমরা এখানে, যেহেতু অ্যাডমনিশ মানে কি আমাদের সতর্ক করে দেওয়া বা তিরস্কার করা বা অনুযোগ করা, তাহলে এখানে আমাদের সমার্থক শব্দ আমরা কি পেলাম, রিপ্রুভ। রিপ্রুভ মিন্স কি, রিপ্রুভ মানে নিন্দা করা। রিপ্রুভ ইজ অলসো ভার্ব ফর্ম। অ্যান্ড নেক্সট হচ্ছে কি সেনজিউর, সেনজিউর, সেনজিউর মানে কি অনুযোগ করা, ওকে, কারো প্রতি অনুযোগ করা, বুঝতে পেরেছো। ইট ইজ অলসো ভার্ব ফর্ম। অ্যান্ড রিবিউক, রিবিউক ইজ তিরস্কার করা। রিবিউক ইজ অলসো নাউন অ্যান্ড ভার্ব ফর্ম। ওয়ার্ন, ওয়ার্ন মানে সতর্ক করে দেওয়া। ওয়ার্ন ইজ ভার্ব ফর্ম। চ্যাস্টাইজ, চ্যাস্টাইজ ইজ অলসো মানে শাস্তি দেওয়া বলা যাবে। চ্যাস্টাইজ, চ্যাস্টাইজ করছে। ব্লেম, ব্লেম হচ্ছে দোষারোপ বা দোষ করা অ্যাকচুয়ালি আর কি। আপব্রেড মানে কি সতর্ক করে দেওয়া। আপব্রেড ইজ অলসো ভার্ব ফর্ম। তাহলে আমাদের সিনোনিমটা গেল। অ্যান্টোনিম যদি দেখি আমরা, বা বিপরীতার্থক শব্দ যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে কি অ্যাপ্লুট। অ্যাপ্লুটটা কেন হচ্ছে, দেখো এখানে অ্যাডমনিশ মানে কি হলো আমাদের সতর্ক করা বা বোকা, এটা বোঝাচ্ছে। তাহলে অ্যাপ্লুট এটা মানে কি প্রশংসা। অ্যাপ্লুট মানে কি প্রশংসা। লেখাটাই অসুবিধা হচ্ছে, তোমরা এটাকে ম্যানেজ করে নিও, ম্যানেজ করতেই হবে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো, আমিও কিছু করতে পারছি না, অসুবিধা হচ্ছে। তাহলে অ্যাপ্লুট মানে কি প্রশংসা, ঠিক আছে। অ্যাপ্লুট ইজ অলসো ভার্ব ফর্ম। অ্যাপ্লুট ইজ অলসো ভার্ব ফর্ম। প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা। প্রেইজ ইজ অলসো ভার্ব ফর্ম এন্ড নাউন ফর্ম বলতে পারো। ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং মানে তোষামত করা, ঠিক আছে, তোষামত, কারো সম্পর্কে এক্সট্রা কিছু বলা, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কি ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং ইজ অলসো নাউন ফর্ম। ওকে, অ্যান্ড সাইকোফ্যান্সি, সাইকোফ্যান্সি হচ্ছে তোমার, সাইকোফ্যান্সি তোষামত বোঝা যাবে, তোষামত করা অ্যাকচুয়ালি আর কি, কারো সম্পর্কে এক্সট্রা আরও কিছু বলা আর কি। হ্যাঁ, বকা যদি কাউকে হচ্ছে তিরস্কার করছো, তার থেকে আরও তিরস্কার করা, দ্যাট ইজ দ্য কি সাইকোফ্যান্সি অথবা ফ্ল্যাটারিং, বুঝতে পেরেছো। মানে তা কাউকে কোনো কিছু বলছো, সতর্ক করে দিচ্ছ, সতর্ক করার থেকে আরও কোনো কিছু যখন আমরা বেশি বলবো, দ্যাট ইজ দ্য কি ফ্ল্যাটারিং বা সাইকোফ্যান্সি বলছি আমরা। তাহলে অ্যাডমনিশ শব্দটা আমাদের, এবং এর বাংলাটা কি সতর্ক করে দেওয়া, তিরস্কার করা। ওকে, তাহলে আমার সঙ্গে তোমরাও সমার্থক শব্দটা বলো। রিপ্রুভ, সেনজিউর, রিবুক, ওয়ার্ন, চ্যাস্টাইজ, ব্লেম, আপব্রেড। ওকে, বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম যেটাকে বলছি সেটা হলো অ্যাপ্লুট, প্রেইজ, ফ্ল্যাটারিং, সাইকোফ্যান্সি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট এক্সাম্পলটা দেখি আমরা। অ্যাকমপ্লাইজ। অ্যাকমপ্লাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, তোমরা হয়তো জানো মনে হয়, ঠিক আছে, অ্যাকমপ্লাইজ মানেটা। অ্যাকমপ্লাইজ আমরা জানি সর্বপ্রথমে কি, এটা একটা কি ভার্ব ফর্ম। তাহলে অ্যাকমপ্লাইজ এটা কি একটা কি ভার্ব ফর্ম। ভার্ব মিন্স কি ক্রিয়া। ওকে, তাহলে এর বাংলা মিনিংটা কি, বাংলা মানেটা হচ্ছে কি অর্জন করা বলতে পারি। হ্যাঁ, অর্জন করা বলতে পারি। ওকে, অথবা আমরা এটাকে সফল হওয়া বলতে পারি, ঠিক আছে, বা সাধন করা। ওকে, সফল হওয়া বা সাধন করা, এই কি ব্যাপার আর কি বলতে পারো। সাধন করা, সাধন করা মানে অ্যাচিভ করা অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে, মানে অ্যাচিভ অর কমপ্লিটলি হচ্ছে তোমার হচ্ছে কি সাকসেসফুলি, এর মানে হচ্ছে যদি ইংরেজি কমপ্লিটলি সাকসেসফুল, মানে অ্যাকমপ্লাইজ মানে পুরোপুরি আর কি সাকসেসফুল, মানে অর্জন করে ফেলা আর কি, সাধন করা। ওকে,
একটা এক্সাম্পল রেখেছি আমি, হ্যাঁ, ছবিটার সঙ্গে আমরা ক্লিয়ার করে নেব জিনিসটাকে। এই যে ছবিটা রেখেছি আমি, ছবিটার সঙ্গে এখানে আমরা এক্সাম্পলের দ্বারা কি আমাদের এই ওয়ার্ডটাকে ক্লিয়ার করে নেব। বলছে শ্রেয়া হ্যাজ বিন অ্যাকমপ্লাইজড হার ড্রিমস অ্যাজ অ্যান আইএএস অফিসার। ওকে, তাহলে কি বলছে, বাংলাটা কি বলছে? বলছে শ্রেয়া হ্যাজ বিন অ্যাকমপ্লাইজড হার ড্রিমস অ্যাজ অ্যান আইএএস অফিসার। তাহলে শ্রেয়া কি একজন কি আইএএস অফিসার হিসেবে সে কি তার কি ড্রিম, তার যে স্বপ্ন, তার যে জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে অ্যাকমপ্লাইজড করেছিল, মানে কি অর্জন করেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, শ্রেয়া তার ড্রিম এজ এন আইএএস হিসেবে তার ড্রিমটা কি সফল করেছিল আর কি অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো বাংলা মিনিংটা? তাহলে এখানে যে এই যে অ্যাকমপ্লাইজড মানে সফল হয়েছিল বা অর্জন করেছিল, তাহলে এই অ্যাকমপ্লাইজ মিন কি? তাহলে সফল হওয়া বা অর্জন করা। ওকে, তাহলে আমরা ছবিটার সঙ্গে বুঝে নিলাম ব্যাপারটাকে। ওকে, তাহলে সমার্থ শব্দ বা প্রতিশব্দ যেটাকে বলছে দেখি চলো। অ্যাটেইন তোমরা শুনেছো হয়তো, অ্যাটেইন ইজ ভার্ব ফ্রম। ওকে, বিকজ দ্য মেইন ওয়ার্ড ইজ ভার্ব, দেয়ারফর সিনোনিম ওয়ার্ড ইজ অলসো ভার্ব। আমি এর আগের দিনে বলেছিলাম যে 90% ওয়ার্ড প্রায় যদি মেইন ওয়ার্ডটা অনুযায়ী হয়, ঠিক আছে, তাহলে অ্যাটেইন একটা কি ভার্ব ফর্ম, এবং অ্যাটেইনের বাংলাটা হচ্ছে কি সাধনা করা বলতে পারো। ওকে, সাকসিডটা ভার্ব ফর্ম বলা যাবে, সাকসিড ভার্ব ফর্ম, হ্যাঁ সাকসিড ভার্ব ফর্ম, এন্ড সাকসিডের বাংলা হচ্ছে কি সফল, ঠিক আছে, সাকসিডের বাংলাটা কি সফল, SUCCED। ট্রিউম্ফ TRIUMPH, ট্রিউম্ফ is also noun form and verb form. Okay, and এর বাংলাটা হচ্ছে কি অর্জন করা অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে, এটা অর্জন করাই হবে। ট্রুম্ফ। কনকুইস্ট মানে হচ্ছে কি কনকিউজড মানে হচ্ছে বিজয়, মানে যে জয়ী হয় আর কি, ঠিক আছে, কনকিউজড বিজয়। ট্রুম্ফ মানেও বিজয় বলতে পারবো, বিজয়। ওকে, মানে যে জয়ী। স্যাটিসফাই কেন এখানে ইউজ করা হয়েছে? কারণ সে স্যাটিসফাই হয়ে গেছে অলরেডি লাইফে, তাহলে স্যাটিসফাই হয়ে গেছে মানে কি সে সাকসেসফুল হয়ে গেছে, দেয়ারফর কি স্যাটিসফাই এখানে ব্যবহার হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে স্যাটিসফাইটা কি একটা ভার্ব ফর্ম, এবং এর বাংলা মানেটা যদি দেখি তাহলে আমরা কি হবে, স্যাটিসফাই পরিতৃপ্ত। হ্যাঁ, এর বাংলা মানেটা আমরা বলতে পারি পরিতৃপ্ত। তারপরে ফুলফিলটাও একই মানেটা বোঝাবে, ঠিক আছে, পরিতৃপ্ত বোঝাবে, অ্যান্ড ফুলফিল ইজ অলসো ভার্ব ফর্ম। ওকে, অ্যান্ড অ্যান্টোনিমটা কি? বিপরীতার্থক শব্দ যেটাকে বলছি আমরা ফরসেক মানে হচ্ছে কি পরিত্যাগ করা। ওকে, অ্যান্ড ফরসেক ইজ অলসো ভার্ব ফ্রম কোলাপস মানে পতন। ওকে, কোলাপস মানে কি পতন, অ্যান্ড কোলাপস একটা হচ্ছে নাউন ফর্ম। ডিসঅ্যাপয়েন্টটা হচ্ছে তোমার আশাপূর্ণ না হওয়া, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি আমি, আমার আশাপূর্ণ হলো না আর কি। মানে তোমার ড্রিম ছিল যে তুমি কি এই বছরে কি তোমাকে চাকরি একটা পেতেই হবে, তাহলে তোমার কি সেটা তুমি পেলে না, তাহলে দ্যাট ইজ কি ডিসঅ্যাপয়েন্ট, মানে কি আশাটা পূরণ হলো না তোমার। তুমি উইদিন 1 ইয়ারের মধ্যে চাকরিটা পেতে চেয়েছিলে কিন্তু তুমি পেলে না, দিস ইজ কি ডিসঅ্যাপয়েন্ট, তোমার আশাটা কি পূরণ হলো না। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট ইজ এ ভার্ব ফর্ম, অ্যান্ড বেঙ্গলি মিনিং ইজ আশা পূরণ না হওয়া, ঠিক আছে, মানে হতাশা হয়ে যাওয়া অ্যাকচুয়ালি। Discourage is also verb form. Okay, discourage is also verb form, and discourage means আত্মবিশ্বাসহীন, ঠিক আছে। হ্যাঁ, আত্মবিশ্বাসহীনটা কেন এখানে ব্যবহার হয়েছে, এই ডিসকারেজ শব্দটা কেন ব্যবহার হয়েছে, মানে অ্যাকচুয়ালি এর অ্যাকমপ্লাইজ মানে কি অর্জন করা কি না, তাহলে এখানে ডিসকারেজ মানে কি আত্মবিশ্বাসহীন। তাহলে যার মধ্যে আত্মবিশ্বাসহীন নেই, ডিসকারেজ নেই, সেই তো আনসাকসেসফুল না জীবনে। যার মধ্যে আত্মবিশ্বাস নেই নিজের মধ্যে, সেই তো আনসাকসেসফুল। আর আনসাকসেসফুল মানে কি, তো বিপরীতার্থক শব্দে আসবে এটা, বিকজ দ্য মেইন ওয়ার্ড ইজ সাকসেসফুল, বিকজ দ্য মেইন ওয়ার্ড ইজ অ্যাকমপ্লাইজ অর সাকসেসফুল। হ্যাঁ, মিনিংটা তো একই বোঝাচ্ছে। দেয়ারফর কি ডিসকারেজ ইজ অ্যান্টোনিম এখানে আসছে, ঠিক আছে। তাহলে ডিসকারেজ মিন্স কি আত্মবিশ্বাসহীন, যার মধ্যে আত্মবিশ্বাস নেই সেই কি আনসাকসেসফুল জীবনে। ওকে, ডিজেক্ট ইজ অলসো ভার্ব ফর্ম, and deject means হচ্ছে মনমরা, ঠিক আছে, deject is also verb from, and deject means হচ্ছে কি মনমরা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, জীবনে যদি সাকসেসফুল না পাও
তাহলে তো মনমরা হওয়া তো স্বাভাবিক ব্যাপার। তাহলে ডিজেক্ট মিনস কি মনমরা। তাহলে অ্যাকমপ্লাইজ শব্দটাকে যদি আমরা দেখি, অ্যাকমপ্লাইজ ইজ এ ভার্ব ফর্ম, ওকে, অ্যান্ড বেঙ্গলি মিনিং ইজ অর্জন করা, সাধন করা, ওকে, সফল হওয়া। মিনিংটা আমি এখানে রেখেছিলাম কি অ্যাচিভ অর কমপ্লিট সাকসেসফুল। বিপরীত সমার্থক শব্দটা বলো আমার সঙ্গে তোমরা প্রত্যেকেই। অ্যাটাইন, অ্যাটাইন ইজ ভার্ব ফর্ম অ্যান্ড অ্যাটাইন মিনস কি, অ্যাটাইন মানে সাধনা করা, ঠিক আছে। সাকসিড মানে কি সফল, ভার্ব ফর্ম, সাকসিড ইজ অলসো ভার্ব ফর্ম। ট্রুম্প, ট্রুম্প মানে বিজয় বা জয়ী যেটাকে বলছি আমরা। কনকুইস্ট ইজ অলসো সেম মিনিং। স্যাটিসফাই মানে হচ্ছে কি পরিতৃপ্তি যেটাকে বলছি আমরা। ফুলফিল মানে পরিপূর্ণ অ্যাকচুয়ালি, ওকে। ফরসেক, তারপরে বলো ফরসেক বিপরীতার্থক শব্দ। কোলাপস মানে পতন। ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে কি আশা পূরণ না হওয়া। ডিসকারেজ মানে কি আত্মবিশ্বাসহীন। ডিজেক্ট মানে কি, ডিজেক্ট মানে হচ্ছে কি মন মরা, ওকে। আই হ্যাভ ক্লিয়ার। তাহলে অ্যাকমপ্লাইজ শব্দটাকে তোমাদের ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই। অ্যাকমপ্লাইজের তাহলে সমার্থক শব্দ আমি বললাম, হ্যাঁ, এক্সপ্লেইন করে দিলাম ভালো করে। অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কোর্স ওয়ার্ডে চলো, অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই, তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানবো যে অ্যাম্পলিফাই ইজ দ্য মানে কোন ফর্ম, এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন ফর্ম। তাহলে অ্যাম্পলিফাই একটা কি, অ্যাম্পলিফাই হচ্ছে একটা ভার্ব ফর্ম, ঠিক আছে। অ্যাম্পলিফাই একটা হচ্ছে কি ভার্ব ফর্ম, এইটা তোমাদেরকে জানতে হবে। ভার্ব মানে কি ক্রিয়া বললাম, ভার্ব মিন্স কি ক্রিয়া। তাহলে অ্যাম্পলিফাই এর যদি আমরা বাংলা মানেটা জানতে চাই তাহলে কি হবে এটার। অ্যাম্পলিফাই মানে হচ্ছে এক্সেসিভ বলতে পারো। এক্সেসিভ মানে কি বেশি পরিমাণে, বা বর্ধিত করা বলতে পারো, ওকে, বর্ধিত করা। বা অথবা এটাকে বর্ধিত করা না বলে তুমি এটাকে এটাকে বর্ধিত করা না বলে বাড়ানো বলা যাবে, ওকে, বাড়ান। বর্ধিত করা না বলে বাড়ান, অথবা এক্সেসিভ বলতে পারো, বৃদ্ধি করা বলতে পারো, ইনক্রিজ বলতে পারো। তাহলে অ্যাম্পলিফাই একটা কি ভার্ব ফর্ম, এর মানেটা হচ্ছে কি বৃদ্ধি করা। সাধারণভাবে তোমাদেরকে ভেবে নিতে হবে যে বৃদ্ধি করা, ওকে। মিনিংটা দেখে নি চলো, ইংরেজি মিনিংটা বলছে টু মেক সামথিং স্ট্রঙ্গার, বিগার, লাউডার অর মোর ইম্পর্টেন্ট। মানে কোনো জিনিসকে আরো স্ট্রঙ্গার করা, বিগার করা, লাউডার করা, মোর ইম্পর্টেন্ট করা, ঠিক আছে, মানে বেশি করে ইম্পর্টেন্ট করা অ্যাকচুয়ালি আর কি। দ্যাট ইজ দ্য কি অ্যাম্পলিফাই। এক্সাম্পলটা নিয়েছি আমি, হি হ্যাজ অ্যাম্পলিফাই ভয়েস। তার কি ভয়েসটা কি অ্যাম্পলিফাই মানে কি মানে মানে খুব লাউডলি অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যাম্পলিফাই মিনস হচ্ছে লাউডলি বলা যাবে, LOUDLY। অ্যাম্পলিফাই মিনস লাউডলি বলা যাবে যে হি হ্যাজ অ্যাম্পলিফাই ভয়েস, মানে তার যে মানে স্বরটা, গলার যে স্বর, সেই গলার স্বরটা কি প্রশস্ত বলা যাবে। প্রশস্ত মানে খুব মানে লাউডলি অ্যাকচুয়ালি, ওকে। তাহলে সিনোনিম বা সমার্থক শব্দ বা প্রতিশব্দ বা বেস্ট এক্সপ্রেস বা নিয়ারেস্ট মিনিং যেটাকে আমরা জানছি সেটা হবে কি অ্যাম্পলিফাইয়ের এনলার্জ। এনলার্জ মানে কেন, এনলার্জটা কেন হচ্ছে, কারণ কি এনলার্জ মিনস কি মেক অর বিকাম বিগার, মানে সম্প্রসারিত বলতে পারি এনলার্জ, ওকে। তাহলে এনলার্জ মানেটা কি গেল সম্প্রসারিত, এবং এর ইংরেজি মিনিংটা যদি আমরা জানতে চাই তাহলে কি হবে মেক অর বিকাম বিগার, মেক অর বিকাম বিগার, ওকে। এবং এনলার্জ ইজ এ ভার্ব ফর্ম, এটা তোমরা জানো, এনলার্জ ইজ এ ভার্ব ফর্ম। নেক্সট হচ্ছে কি এক্সটেন্ড। এক্সটেন্ড ইজ অলসো ভার্ব ফর্ম এন্ড এক্সটেন্ড মিন্স কি প্রসারিত। এক্সটেন্ড করেছি, ঠিক আছে, এক্সটেন্ড করেছি, এক্সটেনশন বলতে পারি, এক্সটেন্ড। নেক্সট হচ্ছে কি ডায়ালেশন। ডায়ালেশন মিন্স হচ্ছে কি প্রসারণ করা, ওকে। ডিলেশন ইজ অলসো হচ্ছে কি ভার্ব ফর্ম। এলিভেট, এলিভেট মানে হচ্ছে কি বাড়ানো, ঠিক আছে। এলিভেট মানে কি বাড়ানো, এবং এলিভেট একটা কি ভার্ব ফর্ম, ওকে। নেক্সট কি এউকমেন্ট, EUGMENT, এউকমেন্ট। এউকমেন্ট মানেও বৃদ্ধি, এটাকে নাউন ভার্ব বলা যাবে। এক্স এগ্রিগেট, এক্স এগ্রিগেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওকে। এক্স এগ্রিগেট ইজ এ ভার্ব ফর্ম এন্ড এক্স এগ্রিগেট মানে হচ্ছে কি বাড়ান, বাড়ান বা বাড়ানো, বৃদ্ধি করা, যেটাকে আমরা ইনক্রিজ বলছি, ওকে। বিপরীতার্থক শব্দ চলে এসেছিল, তাহলে বৃদ্ধি করার বিপরীত কি হবে, কমে যাওয়া, তাহলে কি ডিক্রিজ হবে একটা। রেডিউস, এই যে রিডিউস রেখেছি আমি এখানে, ঠিক আছে। এবং রিডিউস মিন্স কি, রিডিউস মিন্স হলো কি হ্রাস করা, এন্ড রিডিউস ইজ অলসো ভার্ব ফর্ম, ওকে। রিডিউস ইজ অলসো ভার্ব ফর্ম।
মিনিমাইজ, মিনিমাইজ মানেও হ্রাস করা, ঠিক আছে? হ্রাস করা মানে কি? কমানো। দেখতে পাচ্ছ লেখাগুলো কি হচ্ছে? লেখাগুলোই ভালো হচ্ছে না। তাহলে হ্রাস করা মানে কি? কমানো। তাহলে মিনিমাইজ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। মিনিমাইজ শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করে নাও। মিনিমাইজ ইজ ভার্ব ফ্রম, অ্যান্ড মিনিমাইজ মিনস কি? হ্রাস করা। রিডিউস হলো, ডিক্রিজ হলো, ডিক্রিজটা লেখা হয়নি তো এখানে, হ্যাঁ ডিক্রিজটা হবে। ডিমিনিউশন, ডিমিনিউশন মিনস কি? হ্রাস করা, ওকে? অ্যান্ড ডিমিনিউশন ইজ নাউন ফ্রম, ইট ইজ এ নাউন ফ্রম, ওকে? অ্যান্ড ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ইজ অলসো নাউন ফ্রম, অ্যান্ড ডিক্রিমেন্ট মিনস হচ্ছে কি? হ্রাস করা, ওকে? নেক্সট হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন বলতে পারি, ঠিক আছে? দ্য প্রসেস অফ বিকামিং স্মলার বলতে পারি। দ্য প্রসেস অফ বিকামিং স্মলার, দ্যাট ইজ দ্য কি? কন্ট্রাকশন। অ্যান্ড কন্ট্রাকশন ইজ অলসো নাউন ফ্রম, কন্ট্রাকশন ইজ অলসো নাউন ফ্রম। তাহলে আমরা যদি দেখি অ্যাম্পলিফাই ওয়ার্ডটাকে, তাহলে অ্যাম্পলিফাই একটা কি? ভার্ব ফ্রম, ওকে? এবং মানেটা কি? বাংলা মানেটা কি? বর্ধিত করা বা বাড়ানো বা ইনক্রিজ করা, বৃদ্ধি করা, যেটাকেই ভাবো, ওকে? তাহলে এর সমার্থ শব্দ তাহলে কী ভাবো? কি? এনলার্জ। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে বলো, অথবা তোমরা রাইট ডাউন করে নাও খাতার মধ্যে, ডেইলি প্র্যাকটিস করো এগুলাকে, ঠিক আছে? তাহলে তোমাদের ইংলিশে দক্ষতা বাড়বে তোমাদের, ওকে? বুঝতে পেরেছো? তাহলে এনলার্জ গেল, এক্সট্যান্ড গেল, ডিলেশন গেল, এলিভেট, এউগমেন্ট, এগ্রিগেট, এটা আমাদের গেল সমার্থক শব্দ অথবা প্রতিশব্দ। বিপরীতার্থক শব্দের মধ্যে আসি, ডিমিনিউশন বলতে পারি, ডিক্রিমেন্ট, কন্ট্রাকশন, মিনিমাইজ, রিডিউস। রিয়ালি মিনিমাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর ইউর আপকামিং examination or any examination or school examination or competitive examination, any examination, okay? Minimize is also very very important word, okay? I have understood everyone. Next word e cholo tale ms, ms. At first আমরা জানবো ms কি? একটা ভার্ব ফর্ম নাকি অ্যাডজেক্টিভ ফর্ম নাকি নাউন ফর্ম? তাহলে ms একটা কি? ভার্ব ফর্ম, ঠিক আছে? ভার্ব ফর্ম, বুঝতে পেরেছো এইটুকু? তাহলে ms একটা কি? ভার্ব ফর্ম। তোমরাও মনে রাখবে যে এমএস একটা কি? ভার্ব ফর্ম। আর এর মানেটা হচ্ছে কি? ভার্বের মানে কি? ক্রিয়া, হ্যাঁ? আর এমএস এর আমরা যদি বাংলা মিনিংটা জানতে চাই, তাহলে আমাদের কি হবে এখানে? তোমাদের হচ্ছে এমএস এর হচ্ছে বাংলা মানেটা হবে তোমার হচ্ছে জড়ো করা হবে, ঠিক আছে? জড়ো করা বা সংগ্রহ করা বলতে পারো, সংগ্রহ করা, সংগ্রহ করা বলতে পারো, অথবা জড়ো করা বলতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইংরেজি মিনিংটা জানে নিয়ে চলো। টুগেদার, টুগেদার ওর কালেক্ট এ লার্জ অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছু মানে জিনিস মানে সংগ্রহ করা অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে? এক্সাম্পলটা দেখি চলো, আরও ক্লিয়ার হয়ে যাবে। ছবিটাকে দেখে এক্সাম্পলটাকে আমি ইয়ে করি, ঠিক আছে? ম্যাচ করি আমরা। আই হ্যাভ অ্যামেজড এ ওয়েলথ অফ ইনফরমেশন ফর মাই আপকামিং এক্সামিনেশন। বলছে আই হ্যাভ অ্যামেজড এ ওয়েলথ অফ ইনফরমেশন ফর মাই আপকামিং এক্সামিনেশন। মানে এখানে কি বোঝাতে যাচ্ছে? যে আমি আমার আসন্ন পরীক্ষার জন্য, বা আমি আমার পরীক্ষার জন্য, মানে আমার পরীক্ষা যে আসছে, আসন্ন বলতে পারি সেটাকে, আমি আমার আসন্ন পরীক্ষার জন্য, হ্যাঁ, মানে অনেক তথ্য, ম্যানি ইনফরমেশন, মানে এই ওয়েলথ অফ ইনফরমেশন মানে কি? অনেক তথ্যকে সংগ্রহ করেছি, ঠিক আছে? অনেক তথ্য সংগ্রহ করেছি আমার যে পরীক্ষা, আসন্ন যে পরীক্ষা আসছে, সেই পরীক্ষাটির জন্য আমি কি অনেক ইনফরমেশন, অনেক তথ্য কি সংগ্রহ করেছি। বুঝতে পেরেছো? তাহলে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাকে দেখতে পাচ্ছি আমরা এখানে, ওকে? তাহলে এখানে কি এই যে এমএসড মানে কি? এখানে এমএসড একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ওকে? তাহলে এমএস শব্দটা আমাদের কি? তাহলে কি? সংগ্রহ করা, জড়ো করা, ওকে? এটা কি বুঝবো আমরা? তাহলে সমার্থ শব্দ দেখি চলো, বা বিপরীত, যেটাকে আমরা প্রতিশব্দ বলছি, গেদার। গেদার মানে কি? গেদার মানে তোমাদেরকে হচ্ছে তোমার সংগ্রহ করাই বোঝাবে, ঠিক আছে? গেদার মানে হচ্ছে সংগ্রহ করা, এবং ইট ইজ এ ভার্ব ফর্ম। অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেট মানে হচ্ছে তোমার জমানো, ঠিক আছে? জমা করা, জমা। আমরা যেমন টাকা ডিপোজিট করি কি না? ডিপোজিট, অ্যাকিউমুলেট ইজ অলসো ডিপোজিট টার্ম, হ্যাঁ? তাহলে অ্যাকিউমুলেট একটা কি? ভার্ব ফর্ম।
অ্যাকিউমুলেট ইজ এ ভার্ব ফ্রম, অ্যান্ড অ্যাকিউমুলেট বাংলা মিনিংটা হচ্ছে কি জমানো, ঠিক আছে। স্টোর তোমরা তো জানো, স্টোর মানে হচ্ছে কি সংগ্রহ করা, ঠিক আছে। স্টোর মানে কি সংগ্রহ করা, স্টোর মিনস হচ্ছে কি সংগ্রহ করা, অ্যান্ড ইট ইজ এ নাউন ফ্রম। কালেক্ট মানে তো তোমরা জানো, কালেক্ট মানে সংগ্রহ করা। কিমিউলড, কিমিউলড, কিমিউলড একটা নতুন ওয়ার্ড শুনছি মনে হয়, হ্যাঁ। কিমিউলড, কিমিউলড শব্দটা তোমরা ভালোভাবে লিখে রাখো, এবং কিমিউল ইজ এ ভার্ব ফ্রম, এবং বেঙ্গলি মিনিং ইজ জমা বলতে পারো, জমা করা, পুঁজি করা বলতে পারো, ঠিক আছে, পুঁজিত বলতে পারো। কংগ্রিগেট, নেক্সট আছে কি কংগ্রিগেট। কংগ্রিগেট মানেও সংগ্রহ করা, জোড়া করা, ঠিক আছে, একটাই মিনিং বোঝাবে, যেহেতু কি সমার্থক শব্দ। বিপরীতার্থক শব্দের মধ্যে এসেছিল ডিজিপেট। ডিজিপেট মানে হচ্ছে কি অপচয় করা, ঠিক আছে, অপচয় করা, বুঝতে পারছো, অপচয় করা মানে হ্রাস করা বলতে পারি, ওকে। ইট ইজ এ ভার্ব ফ্রম। স্কেটার মানে হচ্ছে বিক্ষিপ্ত বলতে পারি, ঠিক আছে। স্কেটার মানে কি ছড়িয়ে ছিটিয়ে আছে যে জিনিসগুলো, সেটা কি স্কেটার, দ্যাট ইজ স্কেটার। স্কেটার হচ্ছে কি ভার্ব ফ্রম, স্কেটার ইজ অলসো ভার্ব ফ্রম। অ্যান্ড স্কেটারের বাংলাটা হচ্ছে বললাম তো বিক্ষিপ্ত। ডিসপার্স, ডিসপার্স ইজ অলসো ভার্ব ফ্রম, অ্যান্ড ইটস মিনিং ইজ বিক্ষিপ্ত। ডিসপার্সের বাংলাটা কি বিক্ষিপ্ত। ইন্টারস্পার্স, ইন্টারস্পার্স মানেও সেম, ঠিক আছে। তো আমরা যদি এমএস শব্দটাকে দেখি, এমএস শব্দটা একটা কি ভার্ব ফ্রম, এবং এর সমার্থক শব্দ কি হলো কি গেদার, বলো আমার সঙ্গে তোমরা বলো, গেদার, অ্যাকিউমুলেট, স্টোর, কালেক্ট, কিমিউলড, কংগ্রিগেট, ওকে। বিপরীতার্থক শব্দ এসেছিল ডিজিপেট, স্ক্যাটার, ডিসপার্স, ইন্টারস্পার্স। আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখি চলো, সরি নেক্সট ওয়ার্ডটা দেখি চলো, অ্যাডহেয়ারেন্ট। তাহলে অ্যাডহেয়ারেন্ট একটা কি, অ্যাডহেয়ারেন্ট একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম, অথবা আবার নাউনও ফর্ম হতে পারে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ফর্ম হবে, আবার নাউনও ফর্ম হবে, ঠিক আছে, অ্যাডহেয়ারেন্ট। এবং অ্যাডহেয়ারেন্টের বাংলাটা যদি আমরা জানতে চাই, তাহলে অ্যাডহেয়ারেন্টের বাংলাটা কি অনুগত বলতে পারি। ভালোভাবে বলে দিচ্ছি আমি এর মানেটা, অনুগত বা অনুকরণকারী বলতে পারো, অনুকরণকারী। অনুকরণকারী কাকে বলি, যে অ্যাকচুয়ালি অনুকরণ করে, ওকে। তাহলে অনুকরণকারী। শিষ্য বলতে পারো আবার, দ্যাট ইজ সিমিলার মিনিং, শিষ্য। বা সমর্থক বলতে পারো, অ্যাসিস্ট্যান্টস যেটাকে বলছি আমরা ইংরেজিতে, ঠিক আছে। তাহলে অ্যাডহেয়ারেন্ট একটা কি অ্যাডজেক্টিভ ফর্ম অথবা নাউন ফর্ম, এবং বেঙ্গলি মিনিং ইজ অনুগত বা অনুকরণকারী অথবা শিষ্য। মিনিংটা জেনে নিয়ে চলো, ইংরেজি মিনিংটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এর বাংলাটা যদি জানতে চাই, যে ওয়ান হু অ্যাডহেয়ার্স টু সামথিং, মানে যে ব্যক্তি কিছু মেনে চলে, ঠিক আছে, যে ব্যক্তি কিছু মেনে চলে, দ্যাট ইজ দ্য কি অ্যাডহেয়ারেন্ট। কোনো কিছুকে মেনে চলে, কাউকে মেনে চলে, হ্যাঁ, বা কপি করে চলে, মিমিক করে চলে, দ্যাট ইজ কি অ্যাডহেয়ারেন্ট। আমরা আরো ছবিটার সঙ্গে কি ক্লিয়ার করে নেব এক্সাম্পলটার সঙ্গে, ওকে। ছবিটা পাশে দেখতে পাচ্ছ হয়তো তোমরা, ছবিটার সঙ্গে আরো ক্লিয়ার করে নেব এক্সাম্পলটা দেখি চলো। এ মিলিটারি অফিসার হু ফলোজ এ কোড অফ কন্ডাক্ট। তাহলে কি এ মিলিটারি অফিসার হু ফলোজ এ কোড অফ কন্ডাক্ট। একজন, এর বাংলাটা যদি দেখি আমরা, তাহলে কি হবে, যে একজন সামরিক কর্মকর্তা যিনি আচরণ বিধি মেনে চলে আর কি, ঠিক আছে, মানে অনুসরণ করেন আর কি। একজন সামরিক কর্মকর্তা যিনি হচ্ছে কি আচরণবিধি অনুসরণ করে চলে, দ্যাট ইজ কি অ্যাডহেয়ারেন্ট। তাহলে এখানে যে এই যে মিলিটারি অফিসার হু ফলোজ এ কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, তাহলে এখানে কি সে কি অনুকরণ করে চলছে কিনা, কোড অফ কন্ডাক্টটাকে কি ফলো করে চলছে, বুঝতে পেরেছো। তাহলে এই যে ফলো শব্দটাকে এখানে নিয়েছি, এই জায়গাটাতে আমরা অ্যাডহেয়ারেন্ট শব্দটাকে বসাতে পারি, এই জায়গাতে আমরা অ্যাডহেয়ারেন্টটাকে বসাতে পারি, ঠিক আছে। এখানে ফলো না বসিয়ে আমরা এখানে অ্যাডহেয়ারেন্ট করে দেওয়ার এখানে ভুল হয়ে গেছে, এখানে এডিট করতে মিস্টেক হয়ে গেছে একটু, ঠিক আছে। ফলোসের জায়গায় কী হতো, এখানে অ্যাডহেয়ারেন্ট হতো, ঠিক আছে। তোমরা এটাকে ম্যানেজ করে নিও। তাহলে সমার্থক শব্দ চলো দেখি, ফলোয়ার। ফলোয়ার ইজ এ নাউন ফর্ম, ফলোয়ার ইজ এ নাউন ফর্ম, অ্যান্ড ফলোয়ার মিনস হচ্ছে কি শিষ্য বলতে পারো, ওকে, মানে অনুকরণকারী বলতে পারো। ডিসিপ্লি মানে কি, ডিসিপ্লি মানে হলো কি
ডিসিপ্লিন মানে শিষ্য বলতে পারো বা অনুকরণ বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড ডিসিপ্লিন মিনস হচ্ছে কি নাউন, ডিসিপ্লিন একটা কি নাউন। ওকে, সাপোর্টার, সাপোর্টার মানে তো তোমরা জানোই সমর্থক যে করে, দ্যাট ইজ সাপোর্টার, অ্যান্ড সাপোর্টার ইজ অলসো নাউন ফ্রম। ওকে, মিমিক মানে কি, মিমিক মানে কি অনুকরণকারী, যে অনুকরণ করে, ঠিক আছে, অন্যকে যে অনুকরণ করে, দ্যাট ইজ দ্য কি মিমিক। অ্যান্ড মিমিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিয়ালি মিমিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রেখে দিও, ঠিক আছে। অ্যান্ড মিমিক ইজ অলসো কি নাউন ফ্রম, অনুকরণকারী বললাম না একটু আগে আমি। ইমিশিয়েটর, ইমিটিয়েটর, ইমিটিয়েটর, ইমিটিয়েটর মানে অনুকরণকারী, ঠিক আছে। তাহলে সমার্থক শব্দ গেলেও আমাদের সমান বিপরীতার্থক শব্দ আসে, চলো। অপোনেন্ট, তাহলে এডহেয়ারেন্ট শব্দটার মানেটা কি হলো, যে অনুকরণকারী, যে অনুকরণ করে চলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা শিষ্য হতে পারো, শিষ্য, শিষ্য এখানে কেনটা ইউজ আসছে, শিষ্য, শিষ্য তো গুরুকেই অনুকরণ করে চলে না, শিষ্য তো গুরুকেই অনুকরণ করে চলে, ঠিক আছে। একজন স্টুডেন্টস কাকে অনুকরণ করে চলবে, টিচারকে অনুকরণ করে চলবে না, তো সেটা কি অ্যাডহেয়ারেন্ট। ওকে, তাহলে অ্যাডহেয়ারেন্ট মানে কি অনুকরণ করাই। তাহলে এর বিপরীতে হচ্ছে কি অপোনেন্ট, অপোনেন্ট মানে কি আমরা পড়েছি কিন্তু, অপোনেন্ট মানে হচ্ছে কি প্রতিদ্বন্দ্বী বলতে পারি, বিদ্বেষ বলতে পারি। হ্যাঁ, অপোনেন্ট ইজ অলসো নাউন ফ্রম, অপোনেন্ট ইজ অলসো নাউন ফ্রম। অ্যান্টাগোনাইজড, অ্যান্টাগোনাইজড ইজ অলসো নাউন ফ্রম, অ্যান্ড দ্যাট মিনস বিরোধী, ঠিক আছে। অ্যান্টাগোনাইজের বাংলাটা কি বিরোধী, তোমরা ভালোভাবে বুঝে নিও, ঠিক আছে, বেঙ্গলি মিনিংগুলো। অ্যাডভার্সারি, তারপরে নেক্সট হচ্ছে কি অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি ইজ অলসো নন ফ্রম, অ্যাডভার্সারি মানেও বিরোধী বা বিদ্বেষ যাই বলবো না কেন। কম্পিটিটর, কম্পিটিটর ইজ অলসো নাউন ফ্রম, এটার মানেটাও সেম বোধহয়, রাইভাল, রাইভাল একটা নাউন ফ্রম, ঠিক আছে। তাহলে অ্যাডহেয়ারেন্ট শব্দটাকে আমরা যদি দেখি, অ্যাডহেয়ারেন্ট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম, অ্যান্ড নাউন ফ্রমও বলতে পারো। এবং বাংলা মানেটা কি অনুগত বা অনুকরণকারী বা শিষ্য বলতে পারো, ঠিক আছে। সমার্থক শব্দ দেখতে পেলে আমরা কি পাবো, ফলোয়ার, ডিসিপ্লাই, সাপোর্টার, মিমিক, ইমিটেটর, ইমিটেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। বিপরীতার্থক শব্দ আসে হলো অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী, অ্যান্টাগোনাইজড হচ্ছে কি বিরোধী, অ্যাডভার্সারি মানে কি বিরোধী বলা যাবে, বিদ্বেষ যাই বলো না কেন, প্রতিদ্বন্দ্বী, কম্পিটিটর, রাইভাল। ওকে, তাহলে আশা করি তোমাদের এই যে 5টা ওয়ার্ড সবগুলোই ক্লিয়ার হয়েছে। আর তোমরা এগুলোকে কি প্র্যাকটিস করো, ডেইলি প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস না হলে হয় না, ঠিক আছে। একজন ব্যক্তি পারফেক্ট তখনই তৈরি হয় যখন কি ওভার প্র্যাকটিস করে। ওকে, প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সফলতার পিছনে প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। তোমরা সত্যিকারে প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিসটাকে অবশ্যই করতে হবে, নাহলে হবে না। প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এখান থেকেই ছিল 5টা ওয়ার্ড আজকে করলাম, আর আশা করি বুঝতে পেরেছো, আর ইফেক্টিভ হবে ভিডিওটি আশা করি তোমার জন্য, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলোকে কমেন্ট করো, না বুঝতে পারলে তোমরা সেগুলোকে কমেন্ট করো, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা রিকোয়েস্ট থাকবে কি, যে তোমরা ভিডিওটাকে লাইকটা অবশ্যই করে দিও, যদি তুমি ভিডিওটি তোমার ইফেক্টিভ হয় তবেই লাইকটা করে দিও, ঠিক আছে। ইফেক্টিভ হলে অবশ্যই লাইকটা করে দিও, হ্যাঁ। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে, শেয়ারটা অবশ্যই করবে। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা দাবিয়ে দিবে, ঠিক আছে। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো, লাইকটা করো, শেয়ার করো, এই 3টে জিনিস কিন্তু করতেই হবে, বুঝতে পেরেছো? তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আজকে। তাহলে আজকে এখান থেকেই আলোচনা হবে নেক্সট ভিডিওতে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টেক কেয়ার।